কোনো ব্যবসায়ী তার ব্যবসায় লাভ করবে, সেখানে কোথাও ভালো করবে, কিছু জায়গায় মন্দ করবে। সেই জায়গায় যদি চ্যালেঞ্জ করা হয়, জিনিসটা কিন্তু সাধারণ আমরা যারা, আমি বা আপনারা সাধারণ যারা, তারা কিন্তু এটা কেউ ভালোভাবে নেবে না। যে বিষয়টি উদ্ভব হয়েছে, আসলে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার লেকগুলি নিয়ে আমাদেরকে নিয়ে কয়েক দফা বৈঠক করেছে। ধানমন্ডির লেক, এরপরে হাতির ঝিল, গুলশান, বারিধারা, বনানী। আমার হয়তো 2-4-5 মিনিট একটু বেশি লাগবে। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি জানি অনেকেই ঘামছেন, কষ্ট পাচ্ছেন। আপনারা তো ঘামার মানুষ না, কিন্তু এখানে অনেক কষ্ট করছেন আপনারা। এই বারবার দফায় দফায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা বৈঠক করতে গিয়ে ধানমন্ডি লেকের একটা সমস্যার সমাধান হয়েছে। সেটি গণপূর্তর অধীনে ছিল, ওটি 50 বছরের জন্য আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়েছি। ওটা ডেভেলপ করার জন্য যা করার জন্য আমরা করব। কিন্তু ওখানকার পজিটিভ দিক হচ্ছে যে ধানমন্ডির লেকের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো সুয়েরেজ লাইন নাই, সুয়েরেজ লাইনের কোনো সংযোগ নাই। ফলে ধানমন্ডি লেকের স্লাজগুলি উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশ বান্ধব করে মানুষের চলাচল উপযোগী করবার জন্য যা করার প্রয়োজন, এতে দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছ থেকে আমাদের একটা বাজেট দেওয়া হয়েছে। আমরা মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে দিলে সেটা হয়ে যাবে। হাতির ঝিলে এসে 50% জায়গায় সুয়েরেজ লাইন সরাসরি হাতির ঝিলের মধ্যে, আর 50% জায়গায় নিকেতন থেকে বিভিন্ন জায়গায় যেটি আসছে এসডিএস লাইনের মাধ্যমে। ওখানে আমি নিজে এগুলো পরিদর্শন করেছি। এই বিষয়গুলো সম্বন্ধে আসলে আমারও ধারণা ছিল না, কারণ এগুলোর উপর তো পড়াশোনা করিনি। মন্ত্রী হয়ে যখন দফায় দফায় মিটিং করছি, তখন এই বিষয়গুলো সম্বন্ধে আমার সম্মুখ এবং প্র্যাকটিক্যাল ধারণা হচ্ছে। সেখানে গিয়ে দেখি যে 3-4টি পয়েন্ট থেকে ময়লা একটা ম্যানুয়াল মেশিনের মাধ্যমে উপরে উঠিয়ে রাখা হয়, এবং সুয়েরেজের সেই বিষাক্ত পানিগুলি পাইপলাইনের মাধ্যমে আমাদের ওয়াসাতে যে দাসের কান্দি যে পয় নিষ্কাশন যে প্লান্ট আছে, সেই প্লান্টে চলে যাচ্ছে। ফলে ওই অঞ্চলের একটা সমস্যা হচ্ছে না। হাতির ঝিলের কিছু অংশে সরাসরি সুয়েরেজ লাইন, গুলশান, বনানী এবং বারিধারাতে সরাসরি সুয়েরেজ লাইন লেকের মধ্যে দেওয়া আছে। আমি আপনাদেরকে একটু বোঝার জন্য বলি, এই লেকের মধ্যে যখন সুয়েরেজ লাইনগুলো দেওয়া ছিল, এটি 20-25-30 বছর আগেকার ঘটনা। তখন এই অঞ্চলে মানুষ বসবাস করত 4 ভাগের 1 ভাগ। ওই সময়ের সুয়েরেজ লাইনের ওই লেকগুলোতে এতকার ক্ষতিকারক হবার কথা ছিল না। কিন্তু এখন তো জনসংখ্যা বেড়েছে, সুয়েরেজের পরিমাণ বেড়েছে। ফলে এই মানে দূষিত পানিগুলি যখন লেকের মধ্যে যাচ্ছে, স্বাভাবিক কারণে আমরা সিটি কর্পোরেশন এবং রাজুক থেকে শত চেষ্টা করেও লেকের পানিগুলো আমরা স্বচ্ছ পানি বা দুর্গন্ধমুক্ত পানি করতে পারছি না। আসলে বিষয়টির উদ্ভব হয়েছে ওখানে। এর মধ্যে আমি আপনাদের সদয় অবগতির জন্য একটু জানিয়ে রাখি, ইতিমধ্যেই ওয়াসার পক্ষ থেকে বাকি লাইনগুলির সংযোগ তৈরি করে দাসের কান্দি নিয়ে যাওয়ার জন্যে 1000 কোটি টাকার একটি ডিপিপি প্রণয়ন করে আমরা মন্ত্রণালয় থেকে অনুমোদন করে এটা প্ল্যানিং কমিশনে দেওয়া আছে। আমরা আশা করছি আগামী মাসে একটি অনুমোদন হলে আমরা আগামী মাসে টেন্ডারে যাব। কিন্তু এই কাজটি বাস্তবায়ন করতে 2 থেকে 3 বছর সময় লাগবে। ওই সময়ের মধ্যে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বারিধারা লেক, গুলশান লেক এবং হাতিরঝিল লেক নিরাপদ থাকবে। কারণ সুয়েরেজ লাইনের মুখগুলো থেকে আমরা পাইপ লাইন বের করে আমরা দাসের কান্দি নিয়ে গিয়ে পয় নিষ্কাশন যে প্ল্যান্টটি রয়েছে, এই প্ল্যান্টে আমরা দিব।